এই ভিডিওটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে কেউ মনে করো না যে আমি আমার কন্টেন্ট থেকে সরে গিয়েছি। তবে দেখো, একই কন্টেন্ট নিয়ে রোজ নিজেরও তো ভালো লাগে না। এছাড়া আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আশপাশে প্রতিনিয়ত অনেক কিছু ঘটে চলেছে, সেই সম্পর্কে কিছু বলতেও তো আমার ইচ্ছা করতেই পারে, তাই না? তো আজকে চলে এসেছি সেই রকমই একটি একেবারে অন্য স্বাদের নতুন ধরনের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো তোমাদের আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, কারণ তোমরা তো পরিচ্ছন্ন ভিডিও পছন্দ করো। এবং দেখো, এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিওটি মানে ঘটনাটি ঘটেছে, বুঝতে পারছো কিসের কথা বলছি? না, তোমরা কেউই বুঝতে পারোনি, বলে দিই। ইদানিংকালে গত কিছুদিন আগে আমাদের খুব প্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শঙ্কর একটি কথা বলেছিলেন মেয়েদের শাড়ি পরা প্রসঙ্গে। তো এই প্রসঙ্গটা নিয়ে অনেক দিন ধরেই ধরো নিউজ পেপারে দেখছি, সব জায়গাতে দেখছি, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছি। দেখতে দেখতে ভাবছিলাম যে কিছু হয়তো বলা যায়, কিছু হয়তো বলা উচিত। আমি আমার মতামতটা আমার চ্যানেলে রাখতেই পারি। তো ভাবছিলাম যে আমার দর্শক বন্ধুরা কি দেখবেন, আশা করছি তোমরা দেখবে এবং অবশ্য করেই তোমাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবে। আর গতকাল, কেন আজকে এই ভিডিওটা করছি সেটা বলি। গতকাল বা পরশু হবে, মমতাদি মানে মমতা শঙ্কর, ওনাকে আবারও প্রশ্ন করা হয়েছিল যে এতদিন পরে অনেক বিতর্ক, অনেক ট্রোলিংয়ের শিকার উনি, ওনাকে নিয়ে অনেক খারাপ কথা অনেকে বলছে। টলিউডের অনেক অভিনেত্রী, অনেক বলবো না, দুই একজন অভিনেত্রী, তারা পর্যন্ত নিজেদের মতামত অবশ্যই তার বিরুদ্ধে রেখেছেন। তারা মানে বোঝেনি ওনার মতামতটা, ওনার কথাটা না বুঝে এমন কিছু বক্তব্য পেশ করেছেন যেটা উনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন গতকাল নয় পরশু। উনি বলেছেন যে না, আমি নিজের বক্তব্যে অনড় আছি এবং এরা যারা বলছে এরা আমার মেয়ের মতন, একজনের কথা উনি নাম করেই বলেছেন যে ও আমার মেয়ের মতন, কিন্তু ও যা বলেছে ও না বুঝে বলেছে, কারণ এটাও যদি বুঝে বলে থাকে তাহলে খুবই ভুল কথা বলেছে। একেবারে উনি কিন্তু নিজের বক্তব্যে অনড় আছেন। এইবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যারা জানো না তারা আমায় জিজ্ঞেস করতেই পারো উনি কী বলেছেন, সেটা তো নিশ্চয়ই বলবো। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি যথারীতি। চলো এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, স্কিপ করো না কেউ, তাহলে কিন্তু আমার বক্তব্যটা তোমরা অবশ্যই বুঝবে না এবং শেষে যে মন্তব্যটি করব সেটাও তোমরা বুঝতে পারবে না। চলো আমরা আলোচনা করি যে মমতাদি কী বলেছেন। মমতা শঙ্কর শাড়ি পরা প্রসঙ্গে তার বিতর্কিত যে মন্তব্য, বিতর্কিত তার কাছে অতি অবশ্যই নয়, কারণ উনি জানেন উনি কি বলেছেন। এবং যারা এটা নিয়ে বিতর্কটা করছে, আমার মনে হয় 1 নম্বর তারা ওনার কথা বুঝতে পারেনি, আর 2 নম্বর হতে পারে অনেকে বুঝেও না বোঝার ভান করছে, আর তৃতীয়ত যে তারা অতি আধুনিকতার নামে অন্য কিছুতেই বিশ্বাস করেন। এবার আমি কিন্তু বলে নিই প্রথমেই যে আমি ওনার বক্তব্যটি খুব ভালো করে শুনেছি, বলি উনি কি বলেছিলেন। ওনাকে যেটা মানে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সমস্ত প্রফেশনের কারণে, বিশেষ প্রফেশন যেমন যারা অভিনেত্রী, যারা বারবনিতা, তাদের শাড়ি পরার ধরন, তাদের পোশাক আশাকের ধরন তাদের পেশার প্রয়োজনে শারীরিক উন্মোচন দাবি করে। মানে শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের উন্মোচন, যেমন বুকের আকাশ ইত্যাদি তারা উন্মোচন করে দেখান, কিন্তু সেটা তারা তাদের পেশার যতটুকুন প্রয়োজন সেই সময় এবং সেই কারণে করেন। কিন্তু যারা সাধারণ মানুষ আমরা, সেই মেয়েরা, আমরা কেন ওইভাবে কর্মস্থলে যাব বা বাইরে বেরোবো? তার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? দেখো বন্ধুরা, ভালো করে শোনো। এই যে ইনস্টাতে বা যে কোনো ধরনের ইউটিউবেও তোমরা দেখো, অনেক দেখেছো, অনেক চ্যানেলেই এখন অনেক লাখে তাদের মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের বেসিক ক্যারেক্টার একই রয়েছে। আমি নাম করতে চাই না, তোমরা অনেককেই দেখেছো, তোমরা জানো তারা চ্যানেলটা দাঁড় করিয়েছেই ওইভাবে নোংরামি করে, মানে নোংরামির তারা কোনো লেভেল, কোনো মাত্রা রাখেনি। কিন্তু তো উনি কিন্তু এই ধরনের কাজের উপরেই আপত্তিটা জানিয়েছেন যে যারা পেশার প্রয়োজনে নয়, এবং এদের কথাও ঠিক নয়, এরাও হয়তো গরিব বা খুব প্রয়োজন, ইউটিউব চ্যানেল খুলে, বিশেষ করে করোনার সময় যখন মানুষ একেবারেই কর্মহীন হয়ে পড়েছিল, তখন খেতে পাচ্ছিল না অনেকেই, এবং সেই সময় এরাও হয়তো কেউ কেউ বাধ্য হয়েছিল। কিন্তু কিছু মহিলা আছে যারা অকারণে শারীরিক উন্মোচনে বিশ্বাস করে, শাড়িটা তারা সেভাবেই পরেন, ঠিক আছে, বুকের আকাশ দেখিয়ে তারা শাড়ি পরেন ইচ্ছাকৃতভাবে। তারা কিন্তু কর্মস্থলে যাচ্ছেন, তারা কোনো মানে পারিবারিক অনুষ্ঠান বা কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন,
বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি বা এরকম কিছু বা কোনো ফাংশন দেখতে, সেখানে তারা কেন এই ধরনের পরিচ্ছদ পরছেন, শাড়িকে তারা কেন এভাবে পরছেন? শুধুই অন্যকে প্রলুব্ধ করার জন্য। এটা পরিষ্কার অন্যকে মানে পুরুষদের মূলত, এবং মহিলারাও তাদের কেউ কেউ ওয়া ওয়া করছে, ও তোকে কি সেক্সি দেখাচ্ছে, এই ধরনের কথা। তো এগুলো কিসের জন্য করা হয়? এই যে কিছু এক শ্রেণীর মেয়ে তারা এগুলো কেন করেন, এক শ্রেণীর মহিলা বলবো, তারা কিন্তু শিক্ষিত সোকল্ড অনেকেই আছেন, তারা কিন্তু কোনো কাজের প্রয়োজনে এমন না তার বুকের আঁচল সরে যাচ্ছে, সেটা নয় কিন্তু যে গ্রামের দিকে মহিলারা যেমন কাজকর্ম করতে করতে হয়তো বেখেয়ালে তাদের বুকের আঁচল সরে যেতে পারে, কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, সেটা তাদের পেশার প্রয়োজনেও অবশ্যই নয়, তারা ব্যস্ততার কারণে খেয়াল রাখতে পারছেন না, সেটা হতে পারে, ইচ্ছাকৃত তো অবশ্যই নয়। কিন্তু কিছু মহিলা আমরা দেখি দিব্যি সুন্দর সাজগোজ করা, কাজের জায়গায় যাচ্ছেন। যেমন আমি একটি আর্টিকেল পড়লাম, এবার সেটা একটু বলি। এক ভদ্রমহিলা লিখছেন, কোথায় লিখছেন আমি বলবো না, তিনি লিখেছেন যে এই যে অবজেক্টিফিকেশন, মহিলারা, এক শ্রেণীর মহিলারা নিজেদের অবজেক্টিফিকেশনটা পছন্দ করেন, আবার তারা উল্টে পুরুষকে দোষও দেন যে পুরুষ কেন খারাপ দৃষ্টিতে তাকাবে। কে কি দৃষ্টিতে তাকাবে সেটা বড় কথা না, এমন নয় কেউ আঁচল উন্মোচন করে রাস্তা দিয়ে ঘুরে বেড়ালেই সব পুরুষ তার দিকে প্রলুব্ধ নয়নে তাকাবে, ঘৃণার দৃষ্টিতেও তাকায়, অশ্রদ্ধার দৃষ্টিতেও তাকায়, ঠিক কি না? ঠিক বলছি বন্ধুরা? তোমরা বলবে, কমেন্টে জানিও যে আমি ঠিক বলছি কি না। আবার উনি লিখছেন যে এই যে মেয়েরা নিজেদের অবজেক্টিফিকেশন করছে, এর উদ্দেশ্য কি? মানে ইন্টেনশনালি প্রলুব্ধ করা পুরুষ জাতিকে যে দেখো আমার কি আছে, কিন্তু এই দেখিয়ে তার কিন্তু কোনো মানে এটা প্রফেশনাল কোনো দিক নয় তার। তিনি কিন্তু উনি যে বলেছেন, মমতা শঙ্কর বলেছেন ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েদের মতন মনে হয়, এতে করে অনেকেই ওনার কথার অপব্যাখ্যা করছে যে উনি বলতে চেয়েছেন যে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানো মেয়েরা খুব খারাপ, তা নয়। উনি বলতে চেয়েছেন সেটা তাদের প্রফেশন, তারা সেই কারণে বাধ্য হচ্ছে, সেটা প্রফেশনের কারণে তারা করছে। বা অভিনেত্রীরাও অনেক সময় অনেক উন্মোচন করেন, শারীরিক মানে পোশাকের উন্মোচন করেন, সেটাও কিন্তু তারা পেশার প্রয়োজনে করেন। তারা কিন্তু সাধারণ জীবনে, প্রাত্যহিক জীবনে তারা ওইভাবে বাড়িতেও থাকেন না বা রাস্তাতেও ঘুরে বেড়ান না। এটা বুঝতে হবে আমাদের যে উনি কি বলতে চেয়েছেন, ওনার কথার অপব্যাখ্যা ইচ্ছা করে করা হচ্ছে বা না বুঝে করা হচ্ছে। উনি গতকালকে বা পরশু যে ভিডিওটা দেখলাম তাতে উনি সেটা বলতে চেয়েছেন। ব্যাপারটা যে এই যে এক শ্রেণীর মহিলারা নিজেদেরকে বিনা কারণে, শুধু পুরুষের চোখে হোক, পুরুষ মহিলা উভয়ের চোখে হোক, আকর্ষক, অন্যদের থেকে অনেক বেটার, শারীরিকভাবে সে বেটার, এটা প্রমাণ করার জন্যই কি করছেন না? মানে কেন করছেন? নিজেদেরকে যে অবজেক্টিফাই করছেন, নিজেকে অবজেক্ট হিসেবে লোকের সামনে তুলে ধরছেন যাতে লোকে ঘুরে তাকায়, তাই তো? যে ইনস্টাতে নিজেদের নানা রকম উন্মোচিত ছবি দিচ্ছেন, খুবই নোংরা নোংরা আমরা দেখতে পাই। আগে কিন্তু এসব ছিল না, ডিজিটাল মিডিয়াতে সুযোগ পাওয়ার পর এইগুলি বেড়েছে। তার মানে কিন্তু এই নয় যে সকলেই এগুলো মানে ডিজিটাল মিডিয়াকে ইউজ করে এগুলো করে, তাও কিন্তু না। এক শ্রেণীর মহিলা, আমি বারবার বলছি, তারা এমন নয় যে লেখাপড়া জানেন না, তারা এমন নয় যে আনকালচার্ড পরিবার থেকে এসছেন, অথচ তারা এগুলো করছেন। একটা হচ্ছে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া, বান্ধবীরা করছে তাই দেখে নিজেও আমাকেও করতে হবে, নাহলে বান্ধবীরা বলবে তুই ব্যাকডেটেড, তুই কি এটা কি উইমেন্স লিবে বিশ্বাস করিস না। তারা মনে করছেন এটা উইমেন্স লিবারেশন, কিন্তু তারা একেবারেই জানেন না যে আধুনিকতা এবং অসভ্যতার মধ্যে ফারাকটা কী। এটা অবশ্য করেই অসভ্যতা, যারা পেশার প্রয়োজন নেই অথচ নিজেকে উন্মোচন করে রাস্তায় নিজেকে শো অফ করছেন, নিজের বডিটা শো অফ করছেন। বোঝাতে পারছি? হ্যাঁ, তারা ব্লাউজ দেখিয়ে, শাড়ি ছড়িয়ে ব্লাউজ দেখাচ্ছেন এবং সঙ্গে আরও অনেক কিছু দেখাতে চাইছেন। আমি তাদের কথা বলছি। তাদেরই মধ্যে কেউ কেউ কিন্তু হয়তো টলিউডের বা টলিউডের নন, মমতা শঙ্করের কথার অপব্যাখ্যা করেছেন। ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে, বুঝেও হতে পারে, না বুঝেও হতে পারে, কিন্তু উনি একজন বর্ষিয়ান এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড একজন অভিনেত্রী, এবং খুবই ওনার ব্যাকগ্রাউন্ড সকলেই জানে যে উনি কে, উনি কী ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, প্রত্যেকেই জানে। ওনার শিক্ষা, ওনার মনন, ওনার রুচি, এবং অভিনেত্রী হিসেবে উনি কেমন রেটিংয়ে আসেন সকলেই জানে সেটা। উনি কতদিনের পুরনো অভিনেত্রী, তার কথার দাম তো অবশ্যই আছে। এবং ওনার কথার অপব্যাখ্যা যে করা হচ্ছে সেটাও কিন্তু আমার ধারণা এই ধরনের মহিলারাই করছেন, যারা এই ধরনের কাজ ইচ্ছাকৃত করে থাকেন। তারা সমাজকে কি কলুষিত করেন না? তোমাদের কি মনে হয়? তোমাদের যেটা মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তোমরা কে কে আমার মতের মতানুসারী, মমতা শঙ্কর যেটা বলেছেন তার কথা বুঝতে পেরেছো, বুঝে মন্তব্য করছো, অবশ্য করেই সেটা জানাও। আর যারা মতের অনুসারী নও তারা যুক্তি দিয়ে বলো যে কেন নও। উইমেন্স লিবারেশন মানে কি মেয়েরা নিজেদেরকে শো করবে? মদ সিগারেট এগুলো খাওয়া মানে কি
উইমেন্স লিবারেশন না মনের দিক থেকে আধুনিক হওয়া, মনের দিক থেকে এগিয়ে যাওয়ার নাম উইমেন্স লিবারেশন? জানিও তো আমাকে কমেন্ট বক্সে। চলো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। সকলে নিজের মতামত, অমূল্য মতামত জানাও, আমি খুশি হব। আর প্লিজ ভিডিওটা শেয়ার করো, এই ধরনের ভিডিও শেয়ার করো। চলো কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবে। এখন তাহলে আসি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। অপেক্ষা করো, তোমরা কিন্তু পাবে। যার ভিডিও আমি করি রোজ তার ভিডিও তোমরা পাবে। চলো টাটা।